নমস্কার বন্ধুরা। তো আজকে ইসরো আমাদেরকে দিয়ে গেল ক্রিসমাস গিফট। সেই গিফটটা কি? সেটা হচ্ছে বিশ্বের সবচাইতে হেভিয়েস্ট স্যাটেলাইট লঞ্চ করা হলো বাহুবলী রকেট, অর্থাৎ লঞ্চ ভেহিকেল মার্ক 3 যে রকেট, সেই রকেটের সাহায্যে, ইন্ডিয়ান মেড রকেটের সাহায্যে আমেরিকার সবচাইতে বড় স্যাটেলাইটকে পৃথিবীর লো আর্থ অরবিটে লঞ্চ করা হলো। এই স্যাটেলাইটটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। এএসটি মোবাইল একটা কোম্পানি যেটা কি করছে, যেটা একটা স্যাটেলাইট লঞ্চ করলো। স্যাটেলাইটটা দেখো একটা অদ্ভুত টাইপের দেখতে, তাই না? একটা ফ্ল্যাট শেপ একটা স্যাটেলাইট। তো চলো আজকে আমরা ডিটেলে বুঝবো যে এখানে কিভাবে আমরা ভারতবাসীরাও উপকৃত হতে পারি, বা কেনই বা আমাদের ভারতবাসীদের এটা জানা দরকার, এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসাবেও এটা কতটা গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। তো মিশনের নাম কি? মিশনের নাম হচ্ছে ব্লু বার্ড ব্লক 2 মিশন। ঠিক আছে, চলো আজকে 24শে ডিসেম্বর আজকে লঞ্চ হয়ে গেল। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে কি হাইলাইটস, অর্থাৎ মিশনের ওভারভিউ। প্রথম কথা হচ্ছে কোন লঞ্চ ভেহিকেলকে ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছ LMV-3 লঞ্চ ভেহিকেলকে ইউজ করা হয়েছে। LMV অর্থাৎ লঞ্চ ভেহিকেল মার্ক 3। ঠিক আছে, যেটা আরো একটা নামে পরিচিত, সেটা হচ্ছে কি GSLV মার্ক 3। যাই হোক, যে পেলোডটা নিয়ে যাওয়া হচ্ছে সেই পেলোডটা কি? সেই পেলোডটা হচ্ছে ব্লু বার্ড ব্লক 2, একটা কমিউনিকেশন স্যাটেলাইট। এই যে আজকের দিনে আমরা মোবাইলের কথা বলার জন্য কি আছে, টাওয়ার আছে, তাই তো? তো টাওয়ার ছাড়াই ডাইরেক্ট স্যাটেলাইটের মাধ্যমে আমরা ফোন কল করতে পারবো 4G এবং 5G। সেই সংক্রান্ত একটা স্যাটেলাইটকে লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, ইউএসএ দ্বারা লঞ্চ করা হয়েছে। হ্যাঁ, আমাদের ভারতবাসীদের জন্য হয়তো এই স্যাটেলাইটটার আমরা উপকারিতা নিতে পারবো না, কিন্তু এতে আমাদের বিশ্বজুড়ে ইসরোর একটা নাম আসছে, এবং এই স্যাটেলাইট লঞ্চ করে আমরা কিন্তু একটা টাকা পয়সা উপার্জন করব, যেটা আমাদের ফার্দার স্পেস মিশন প্রোগ্রামে কিন্তু ভীষণভাবে ভূমিকা পালন করবে। তো স্যাটেলাইটের ওয়েট কত? স্যাটেলাইটের ওয়েট দেখো দেওয়া আছে কত, 6100 কেজি। রকেটের ওয়েট নয় কিন্তু, এটা শুধু স্যাটেলাইটের ওয়েটের কথা বলা হয়েছে। যেটা এই যে স্যাটেলাইটের মানে যে স্যাটেলাইটটাকে লঞ্চ করা হচ্ছে, এটাকে কি বলা হয়? পেলোড। তো এই পেলোডটা কোথায় থাকে? দেখো এই জায়গাটায় থাকে হচ্ছে পেলোডটা। ঠিক আছে, ওকে, এই জায়গাটায় থাকে হচ্ছে পেলোডটা, যেটাকে ভালো করে শেল্ডিং করা আছে। কারণ রকেট যখন আপার অ্যাটমসফিয়ারে যাবে, অর্থাৎ অ্যাটমসফিয়ার যখন ক্রস মানে অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে যখন যাবে, তখন একটা হিট জেনারেট হবে। সেই হিটে যাতে স্যাটেলাইটটা কোনো ক্ষতি না হয়, সেই জন্য কিন্তু ওকে একটা শেল্ডিং দেওয়া আছে। ঠিক আছে, চলো আমরা বুঝবো বিষয়গুলো। প্রথম কথা, কোন অরবিটে পাঠাবো আমরা? লো আর্থ অরবিট। লো আর্থ অরবিট বলতে যে অরবিটটা মোটামুটি পৃথিবীর সারফেস থেকে 160 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের মধ্যে, সেই অরবিটটাকে আমরা বলি লো আর্থ অরবিট। মানে তার মধ্যে যতগুলো অরবিট পড়বে সবাইকে আমরা লো আর্থ অরবিট বলবো। তো এই স্যাটেলাইটটাকে লঞ্চ করা হচ্ছে ঠিক পৃথিবীর সারফেস থেকে 520 কিলোমিটার একটা সার্কুলার অরবিটে, এবং এখানে দেখো 53 ডিগ্রি ইনক্লিনেশন দেওয়া আছে। এই ইনক্লিনেশনটা কি? এটা হচ্ছে আমাদের যে ইকুয়েটারের সাথে 53 ডিগ্রি ইনক্লিনেশন এটা থাকবে। ঠিক আছে, তো লঞ্চ ডেট এবং টাইম দেওয়া আছে যথারীতি। তোমরা জানো যে আজকে 24শে ডিসেম্বর লঞ্চ হলো, এবং সকালে কটার সময়? 8টা বেজে 55 মিনিটে। ওকে, লঞ্চ প্যাড কোনটা ইউজ করা হয়েছে? তো লঞ্চ প্যাড যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা শ্রীহরিকোট্টাতে আছে, তার যেটা দ্বিতীয় লঞ্চ প্যাড, অর্থাৎ সেকেন্ড লঞ্চ প্যাডটাকে ইউজ করা হয়েছে। ঠিক আছে, মিশন টাইপ কি? তো দেখো দেওয়া আছে, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিশন টাইপ, কোথা থেকে লঞ্চ করা হয়েছে, পেলোডের ওয়েট কত, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কোন অরবিটে রাখা হয়েছে এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মিশন টাইপ কি দেওয়া আছে দেখো, থার্ড ফুললি কমার্শিয়াল মিশন ফর LMV-3। তো তৃতীয় ফুললি কমার্শিয়াল মিশন, মানে অন্যদের মিশন, এটা আমাদের দেশের নয়। কিন্তু ওভারঅল যদি মিশনের কথা বলি, তো এটা হচ্ছে 9তম মিশন। ওভারঅল যতগুলো মিশন কমপ্লিট করেছে এই LMV-3 লঞ্চ ভেহিকেলটা, সেটার সেটা হচ্ছে এটাকে ইনক্লুড করে এটা হচ্ছে 9তম মিশন আর কি। ঠিক আছে, মিশনের অবজেক্টিভ কি দেখো দেওয়া আছে কি, টু ডিপ্লয় ব্লু বার্ড ব্লক 2 স্যাটেলাইট। ওকে, ব্লু বার্ড ব্লক 2 স্যাটেলাইটকে লো আর্থ অরবিটে, অর্থাৎ পৃথিবীর সারফেস থেকে 520 কিলোমিটার উচ্চতা, এটাকে সেট করা হচ্ছে মেন লক্ষ্য। এই স্যাটেলাইটটা কি দেবে? এটা দেখো ডাইরেক্ট টু মোবাইল স্যাটেলাইট কানেক্টিভিটি। মানে তুমি যখন কল করছো, সেই কলটা কি হবে, তুমি ফোনটা লাগাবে, ওখান থেকে স্যাটেলাইটে যাবে, স্যাটেলাইট থেকে আরেকজনের যাকে তুমি কল করছো তার কাছে কিন্তু কলটা চলে যাবে। ঠিক আছে, তো 4G আর 5G সাপোর্ট দেবে গ্লোবালি। চলো এবার দেখো আমাদের এই যে LMV-3, এই LMV-3 এই রকেটটার ডিজাইনটা একটু আমরা দেখবো। ঠিক আছে, তো এখানে তিনটে স্টেজ আছে। তিনটে স্টেজ মানে কি, তিনটে ইঞ্জিন আছে। ঠিক আছে,
তো প্রথমে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ফার্স্ট স্টেজের মধ্যে কি আছে সেটাকে বলা হচ্ছে S200 স্ট্র্যাপ অন বুস্টার। এই দেখো এই সাইডে এই যে দুটো বুস্টার দেওয়া আছে দেখতে পাচ্ছ, প্রথমে এই দুটো ইঞ্জিনকে ইগনাইট করা হবে, তারপরে একটা সার্টেন উচ্চতায় গিয়ে এই দুটো ইঞ্জিন কিন্তু ডিটাচ হয়ে যাবে, কারণ কি ও যতটা উচ্চতায় নিয়ে চলে গেল। এবার ডিটাচ হওয়ার আগেই কিছুটা আগে আমি তোমাদের দেখাবো, পুরো টাইম লাইন দেখাবো। ডিটাচ হওয়ার কিছুটা আগে কিন্তু এখানে এই যে L110 কোর অর্থাৎ লিকুইড স্টেজ যেটা হচ্ছে বিকাশ ইঞ্জিন, সেই বিকাশ ইঞ্জিনটা জ্বালানো হবে। ওকে, তারপরে একদম লাস্ট স্টেজে গিয়ে হচ্ছে ফায়ারিং করা হবে কোনটা, সেটা হচ্ছে আমাদের ক্রায়োজেনিক যেটা ইঞ্জিন, থার্ড স্টেজের যে ইঞ্জিন আছে ক্রায়োজেনিক ইঞ্জিন, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে C20। এই C20কে যদি আমরা হার্ট ধরি তাহলে টোটাল খাঁচাটাকে আমরা বলি C25 আপার ক্রায়োজেনিক স্টেজ। তো কোন স্টেজে কি কি ফুয়েল ব্যবহার করা হচ্ছে এটাও চলো আমরা এক ঝলকে দেখে নিই। যেরকম এখানে দেখতে পাচ্ছ যে এই যে সলিড ফুয়েল ব্যবহার করা হচ্ছে প্রথম স্টেজে, এই যে দুটো বুস্টার দেখছো এই দুটোর মধ্যে থাকছে সলিড ফুয়েল। এই সলিড ফুয়েলের নাম কি, HTPB অর্থাৎ হাইড্রক্সিল টার্মিনেটেড পলিবিউটাডাইন। ওকে, তো প্রথমে এই দুটো ইগনাইট করা হলো। আচ্ছা, এখানে একটা কথা বলে, এই যে ছোট ছোট দুটো রকেটের মতো এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু জাস্ট নজেলকে গাইড করার জন্য, ওরা কিন্তু রকেট নয়, ওটা নজেলকে গাইড করার জন্য। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো L110 কোর, যেটা হচ্ছে দ্বিতীয় স্টেজে যে ইঞ্জিনটা জ্বলবে যার নাম হচ্ছে বিকাশ ইঞ্জিন। সেখানে আমরা যে ফুয়েলটা ব্যবহার করব সেটা কি, UH25। এটা অ্যাকচুয়ালি একটা ফুয়েলের মিশ্রণ, সেটাও এখানে ডিটেলে দেওয়া আছে, দেখতে পাচ্ছ কি লেখা আছে, এ স্টোরেবল লিকুইড ফুয়েল এসেনশিয়ালি এ ব্লেন্ড অফ আনসিমেট্রিক্যাল ডাইমিথাইল হাইড্রোজাইন। এই হাইড্রোজাইন আর তার সাথে আছে দেখো মানে ডাইমিথাইল হাইড্রোজাইন, তার সাথে হাইড্রোজাইনের ব্লেন্ড করা আছে। এটা অলরেডি WBCS এর পরীক্ষাতে দিয়েছিল যে কোনটা রকেট ফুয়েল, সেটা হচ্ছে হাইড্রোজাইন। হাইড্রোজাইনের সংকেত কি হবে এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, আচ্ছা এবার এর সাথে আমাদের একটা অক্সিডাইজার লাগবে, যে অক্সিডাইজারটা ব্যবহার করা হয়েছে সেটার নাম কি, N2O4 অর্থাৎ নাইট্রোজেন টেট্রক্সাইড। এটা একটা পাওয়ারফুল অক্সিডাইজার যেটাকে এই সেকেন্ড স্টেজের যে বিকাশ ইঞ্জিন সেখানে ফুয়েলকে জ্বালাতে কিন্তু ব্যবহার করা হয়েছে। একদম থার্ড স্টেজে বা আপার ক্রায়োজেনিক ইঞ্জিন যেটা, সেখানে আমরা যে ফুয়েলটা ব্যবহার করি সেটা কি, সেটা হচ্ছে লিকুইড হাইড্রোজেনকে ফুয়েল হিসাবে ব্যবহার করছি, আর তার সাথে অক্সিডাইজার হিসাবে কি থাকছে, লিকুইড অক্সিজেন থাকছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের LMB3-র মোটামুটি তুমি বুঝতে পেরেছো স্ট্রাকচার কোথায় কি আছে না আছে। আরো একবার বলে দিচ্ছি, এই দুটো হচ্ছে আমার ফার্স্ট স্টেজের অর্থাৎ S200 স্ট্র্যাপ অন বুস্টার, এই দুটো। ঠিক আছে, তারপরে আমরা যেটা বলছি বিকাশ ইঞ্জিন, এই দুটো হচ্ছে বিকাশ ইঞ্জিন। ঠিক আছে, বিকাশ ইঞ্জিন, তার ওপরে যেটা দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে C20 ক্রায়োজেনিক ইঞ্জিন। আর এখানে রাখা হয়েছে শেল্ডিং এর ভেতরে রাখা হয়েছে কি, পে লোডটা অর্থাৎ স্যাটেলাইটটাকে এখানে রাখা হয়েছে। ঠিক আছে, রকেট যখন একটু একটু করে উপরে যাবে সে কি হবে, এই সাইডে যে ফার্স্ট স্টেজ তারা কি হবে, তারা যখন জ্বলে যাবে পুরোপুরি ইগনাইট হয়ে যাবে, তারা ডিট্যাচ হবে। চলো সেই টাইম লাইনটা আমরা যদি দেখি, টাইম লাইনটা ওখানে দেখানো আছে দেখো। প্রথমে কি হবে দেখো, প্রথমে এই বুস্টার গুলো কি হবে, ডিটাচ হবে। তো তার আগে কি হবে, যখন টাইম হচ্ছে 0 সেকেন্ড তখন কি হবে, ফার্স্ট লিফট অফ। তো লিফট অফের সময় অ্যাকচুয়ালি এই যে S200 বুস্টার যেগুলো আছে এগুলো প্রথমে জ্বলবে। ঠিক আছে, তো এই দুটো প্রথমে কি হলো, ইগনিশন হলো। এই দেখো ইগনিশন অফ S200 বুস্টার যখন টাইম 0 সেকেন্ড। তারপরে যখন টাইম 106 সেকেন্ড মতো পৌঁছাবে, 106 সেকেন্ডতম টাইমে আমরা দেখব যে L110 অর্থাৎ স্টেজ 2 এর যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটাকে এখানে বার্ন করা হবে। ঠিক আছে, ইগনাইট করা হবে, কারণ আরেকটু উচ্চতায় পৌঁছানোর পরে কি হবে, তারপরে দেখো 132.5 সেকেন্ডে কি হচ্ছে, এই যে ফার্স্ট স্টেজের ইঞ্জিনটা যেটা বার্ন করা হয়েছিল তারা কিন্তু সেপারেট হয়ে যাবে, ডিট্যাচ হবে। দেখো সেপারেশন, বার্ন আউট অ্যান্ড সেপারেশন, S200 বার্ন আউট অ্যান্ড সেপারেশন। এক্স্যাক্টলি তখন কত ভেলোসিটি থাকবে এগুলো সব দেওয়া আছে, কিন্তু এত ডিটেল আমাদের লাগে না, তাও তোমরা চাইলে দেখতে পারো। এবার দেখো কি লেখা আছে, পেলোড ফেয়ারিং সেপারেশন। এই বিষয়টা কি, এটা হচ্ছে যে পেলোডের চারিদিকে, এই যে পেলোডের চারিদিকে এই যে প্রোটেকশন যে দুটো ছিল, কারণ কি যখন লোয়ার অ্যাটমসফিয়ার থেকে যত উচ্চতায় যাচ্ছে আমরা, যত লোয়ার অ্যাটমসফিয়ারে আছি সেখানে কি, সেখানে ফ্রিকশন বেশি, অ্যাটমসফিয়ারের ডেন্সিটি বেশি, তো সেখানে ঘর্ষণের জন্য প্রচুর তাপ জেনারেট হবে। সেই তাপে যাতে স্যাটেলাইটের ক্ষতি না হয় সেই জন্য কি দেওয়া থাকে, দুটো শেল্ডিং দেওয়া থাকে। এবার যখন ওরা কি করে, কার্মাল লাইন অর্থাৎ 100 কিলোমিটারের উঁচুতে যখন চলে যায়, অর্থাৎ ডেন্স অ্যাটমসফিয়ার যখন তারা কভার করে বেরিয়ে আসে, তখন কি হয়,
তখন এই স্যাটেলাইটের এই চারিদিকে এই যে শেল্ডিংগুলো আছে, কভারিংগুলো আছে, তারা খুলে যাচ্ছে, তারা ডিট্যাচ হচ্ছে। বোঝা গেল? এই ডিট্যাচ হওয়াটাকে আমরা কি বলছি এখানে? পেলোড ফায়ারিং সেপারেশন। ঠিক আছে? তারপরে কি হচ্ছে? তারপরে মোটামুটি 301 সেকেন্ড যখন পৌঁছাচ্ছে, 301.96 সেকেন্ড যখন পৌঁছাচ্ছে, তখন এই L110 অর্থাৎ দ্বিতীয় স্টেজের যে ইঞ্জিনটা আছে, সেই দ্বিতীয় স্টেজের ইঞ্জিনটা তারপরে কি হবে? সেপারেট হয়ে যাবে। সেকেন্ড স্টেজ সেপারেট হয়ে গেল। ওকে, অর্থাৎ তার ফুয়েল পুরোপুরি বার্ন হয়ে গেছে, এবার ও আলাদা হয়ে গেল। তারপরে কি হবে? তারপরে নিয়ে যাবে শুধুমাত্র এই যে থার্ড স্টেজের এই যে ক্রায়োজেনিক ইঞ্জিনটা আছে, যেটা মোটামুটি 304 সেকেন্ডে ও কি হবে? ও বার্ন করা শুরু করবে। তারপরে শুধু ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন, তো মোটামুটি ওকে একটা প্রচুর ভেলোসিটি দেবে। এবার তারপরে যখন ফাইনালি 939.4 সেকেন্ডে পৌঁছাবে, তখন গিয়ে ওখানে মিডিলে কিছু প্রসেস আছে, যাই হোক, তখন গিয়ে ও যে অরবিটালে পৌঁছাতে চাইছে, সেই ডিজায়ার অরবিটালে গিয়ে পৌঁছাবে। তো টোটাল টাইম কতক্ষণ লাগছে? টোটাল টাইম লেগেছে দেখো 15 মিনিট 40 সেকেন্ড বা 940 সেকেন্ড মতো। ঠিক আছে? কমপ্লিশন অফ পাওয়ার্ড ফ্লাইট অ্যান্ড স্যাটেলাইট ডিপ্লয়মেন্ট। ক্লিয়ার? পুরো টাইম লাইনটা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। চলো, তো এই হচ্ছে আমাদের ব্লু বার্ড স্যাটেলাইট। দেখতে পাচ্ছ এই ব্লু বার্ড স্যাটেলাইট কিভাবে ডিট্যাচ হচ্ছে, দিয়ে একটা ডিট্যাচ হচ্ছে মানে কি, ও আনফোল্ডিং হচ্ছে। এ দেখো, পৃথিবীতে এইভাবে কমিউনিকেশন প্রোভাইড করবে। ঠিক আছে? তুমি ডাইরেক্ট টাওয়ার ছাড়াই কল করতে পারবে। তো এই ব্লু বার্ড যে স্যাটেলাইট, এটা ডাইরেক্ট মোবাইল কানেক্টিভিটি দিচ্ছে, 4G 5G দিচ্ছে। এবং এইখানে যে অ্যান্টেনাটা, এটাকে বলা হচ্ছে ফেজ অ্যারে অ্যান্টেনা। এর আলাদা একটা সাইন্টিফিক রিজন আছে, যাই হোক, ওগুলো আমার এখন আলোচনা করার পার্ট নয়। তো এই অ্যান্টেনাটার টোটাল এরিয়া কত হবে? সারফেস এরিয়া কতটা? এই যে বক্সের মতো ছিল, সেখান থেকে আনফোল্ড করে যখন একটা ফ্ল্যাট সারফেস বানাচ্ছে, তার এরিয়া কতটা হবে? তো 223 মিটার স্কোয়ার হবে তার এরিয়া। তো এটা কি হচ্ছে? এটা লার্জেস্ট লো আর্থ অরবিট কমিউনিকেশন স্যাটেলাইট, যেটা ইসরো লঞ্চ করলো এবং বিশ্বজুড়ে রেকর্ড করলো। ঠিক আছে ভাই? চলো, এই তো তোমরা এগুলো তো মোটামুটি দেখে নিলে বা বুঝেও গেছো ব্যাপারগুলো। মিশন অ্যাচিভমেন্ট। তো হেভিয়েস্ট পেলোড LMB3 লঞ্চ করলো, এটা আমাদের কাছে অ্যাচিভমেন্ট। ওকে, 9th কনজিকিউটিভ সাকসেসফুল LMB3 লঞ্চ, এবং অরবিটাল অ্যাকুরেসি আছে, একদম খুব ভালো অ্যাকুরেসি আছে। এবং দেখো, ব্যাক টু ব্যাক লঞ্চ, আজ থেকে প্রায় 52 দিন আগে বাহুবলী রকেট আরো একটা স্যাটেলাইট লঞ্চ করেছিল, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে? তার মানে দুটো জিনিস তোমাদের থেকে আমি জানতে চাইলাম। কমার্শিয়াল অ্যান্ড গ্লোবাল ইম্প্যাক্ট। তো যেহেতু কমার্শিয়ালি, এটা আমাদের কি থার্ড কমার্শিয়াল মিশন এটা, তাই তো? এবং এটা কি করছে? স্ট্রেংথেন ইন্ডিয়ার লঞ্চ মার্কেট। ইন্ডিয়ার যে লঞ্চ মার্কেট, সেটাকে কিন্তু স্ট্রেংথেন করছে। এবং আমরা একটা গ্লোবাল ট্রাস্টেড পার্টনারও হচ্ছি, লঞ্চ পার্টনার। মানে বিশ্বজুড়ে সবাই কিন্তু আমাদের কাছে আসতে চাইবে স্যাটেলাইটকে লঞ্চ করার জন্য। তাতে কি হবে? তাতে আমাদের ইকোনমিতে কিছুটা হেল্প হবে, যেটা আমাদের ফার্দার ডেভেলপমেন্ট এবং গ্রোথে কিন্তু সাহায্য করবে। বোঝা গেল? এবং দেখো, আগামী কিছু ইসরোর ফিউচার মিশনও তোমাদের এখানে দেওয়া আছে, যেরকম গগনায়ন, চন্দ্রায়ন 4 এবং 5, ইন্ডিয়ান স্পেস স্টেশন লঞ্চ করারও কথা আছে, এবং ভেনাস অরবিটার মিশন। এগুলো নিয়েও আমরা আগামী দিনে ভিডিও বানাবো। আর ফাইনালি তোমাদেরকে আমি কিছু MCQ দিয়ে গেলাম। ঠিক আছে? এই 3টে MCQ দেওয়া থাকলো, এর আনসার কিন্তু করবে। কি বলেছে? LMB3 কোন অরবিটে ব্লুবার্ড 2 বসিয়েছে, আর ব্লুবার্ড ব্লক 2 কোন সার্ভিস দেয়, আরেকটা হচ্ছে LMB3 হলো। এই 3টে MCQ উত্তর করবে। চলো, টাটা, বাই বাই, জয় হিন্দ।